কিছুক্ষণ পরে ময়না ছুটিতে ছুটিতে ঘরে প্রবেশ করিল। দিদিমণি বলিয়া ঘাড় ফিরাইয়া পিছন দিকে ইশারা করিল। তাহার চোখে মুখে চাপা উত্তেজনা। প্রভাবতী অপ্রসন্ন চোখ তুলিয়া দেখিল দ্বারের কাছে উমেদার ভৃত্য আসিয়া দাঁড়াইয়াছে। বয়স 25-26, ছিটের কামিজ পরা ছিমছাম চেহারা, মুখে চোখে বুদ্ধির সংযম। সে নত হইয়া জোড়া হাত কপালে ঠেকাইল। প্রভাবতী তাহাকে এক নজর দেখিয়া পানের খিলি মুড়িতে মুড়িতে ধীর স্বরে বলিল, তোমার নাম কি? আজ্ঞে মোহন। কি কাজ করতে হবে শুনেছ? আজ্ঞে নায়েববাবু বলেছেন। পারবে? আজ্ঞে পারবো। বাবুকে তেল মাখানো, দরকার হলে হাত পা টিপে দেওয়া, এসব করতে হবে। আজ্ঞে করব। প্রভাবতী তখন ময়নাকে বলিল, ময়না, ওকে কোণের ঘরটা দেখিয়ে দে, ওই ঘরে ও থাকবে। আর বাবুর কাছে নিয়ে যা। মহলের এক কোণে লম্বা বারান্দার অন্য প্রান্তে একটি ঘর অব্যবহৃত পড়িয়াছিল। ময়না মোহনকে সঙ্গে লইয়া ঘর দেখাইয়া দিল। তারপর নবগোপালের ঘরে লইয়া গেল। খাস বেয়ারা দেখিয়া নবগোপাল হাঁ না কিছুই বলিল না। খুশি হইল কিনা তাহাও বোঝা গেল না। কয়েক মিনিট পরে ময়না মোহনকে নবগোপালের ঘরে রাখিয়া ফিরিয়া আসিলে প্রভাবতী বলিল, ময়না, বাকি পানগুলো সেজে ডাবায় ভরে রাখ, আমার স্নানের সময় হলো। প্রভাবতীর শয়নকক্ষের লাগাও স্নানের ঘর। সে স্নানের ঘরে প্রবেশ করিল। ময়না পান সাজিতে বসিল। আজ ময়নার মন চঞ্চল, ইন্দ্রিয়গুলিও অত্যন্ত সজাগ। পান সাজা শেষ করিয়া সে বাটা ভরিয়া নবগোপালের ঘরে রাখিয়া আসিল। দেখিল নতুন চাকর নবগোপালের মাথায় তেল মাখাইয়া দিতেছে। প্রভাবতীর ঘরে ফিরিয়া আসিয়া সে ঘরের এটা ওটা নাড়িয়া চাড়িয়া আঁচল দিয়া আয়নাটা মুছিবার ছুতায় নিজের মুখ দেখিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তার সারা দেহে যেন ছটপটানি ধরিয়াছে। তারপর সে অনুভব করিল স্নানের ঘর হইতে কোনো সারা শব্দ আসিতেছে না। কিছুক্ষণ উৎকণ্ঠিত চক্ষে স্নানঘরের দ্বারের পানে চাহিয়া থাকিয়া ময়না সন্তর্পণে গিয়া দ্বার ঠেলিল। দেখিল প্রভাবতী অজ্ঞান হইয়া ভিজা মেঝের উপর পড়িয়া আছে। তাহার কাপড় চোপড়ের অবস্থা দেখিয়া মনে হয় স্নান আরম্ভ করিবার পূর্বেই সে মূর্ছা গিয়াছে। ময়না চেঁচামেচি করিল না। প্রভাবতীর পাশে ঝুঁকিয়া তাহার মুখে জলের ছিটা দিতে লাগিল।